খবরের আড়ালে যদি লুকিয়ে থাকে রাজনৈতিক সংখ্যা, তার সেই সংঘাত যদি পৌঁছে যায় দলীয় অন্দরের প্রতি অভিযোগে, তাহলে উত্তেজনা ছড়াতে সময় লাগে না। এক মহিলা নেত্রীকে হেনস্থার অভিযোগ ঘিরে এবারে প্রকাশ্যে এলো বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্বের ছবি। অভিযোগের তীর দলের এক পদাধিকারীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। ইতিমধ্যেই দুপক্ষের বচসায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ ঘিরে শুরু হয়েছে পুলিশি তদন্ত, আর তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত বীরভানপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপির সক্রিয় নেত্রী মালতী বাউরিকে হেনস্থা করেছেন দলেরই শক্তি প্রমুখ নিমাই তন্তুবাই। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগ সামনে আসতেই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগকারী মালতী বাউরির দাবি, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের ফর্ম পূরণকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। তার অভিযোগ, নিমাই তন্তুবাই সরকারি প্রকল্পের ফর্ম নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, আর এর ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। এই বিষয়ে প্রতিবাদ জানাতেই তাকে হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ মালতী বাউরির। কি বলছেন বিজেপি নেত্রী, শুনব। কিছু কাউকে বলিনি, এমনকি যাদের সাথে ওনাদের সংযোগ রয়েছে তারা আমাদেরকে রাস্তাঘাটে টোন টিটকারি করছে, আমরা তবুও কিছু বলিনি। তারপর যখন আমি আজকে সন্ধ্যাবেলায় ওই মহাশয়কে ডেকে নিমাই তন্তুবাইকে ডেকে যখন কথাটি বলতে গেলাম, উনি একদম এমন রিয়েক্ট করলো, তুমি যা করতে পারো করে নাও, একদম আমার ওনার হাত আর আমার গাল, তাহলে তো মারাই হলো। একটা মেয়েকে কিভাবে অপমান করতে হয়, গালাগালি, ধস্তাধস্তি, এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমি এখনো কোনো নিজের মতো কোনো পাইনি। সেফটি আমাদের যে এখন 2026-এ যে একটা মেয়েদের সেফটি জায়গা থাকে, আমার তো মনে হচ্ছে যে না, এই পার্টি আমাদের এই পার্টিতে এসে তা আদৌ আমরা যে কোনো সেফটি আছে সেটা বুঝবো কি করে, যেখানে একটা মেয়েকে সম্মান করা হয় না। হ্যাঁ, মহিলা মোর্চার আমাদের কোনো নেই, অগ্নিমিত্রা দিয়ে যেহেতু আমাদের তার তো আমরা রয়েছি ছত্র ছায়া হিসাবে, তো আমি তো কোনো পাচ্ছি না। আমরা যদি কোনো কাজই করতে পারবো না, আমরা যদি গরিব মানুষের পাশে থাকতে পারবো না, তাহলে আমরা কি জন্য আছি এই পার্টিটাকে নিয়ে? আর আমাকে মারা হয়েছে, আর সবাই এখনো পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে যে ও বাড়িতে আসুক, আমাকে ধরে নাকি মারবে। আপনার বাড়ি কোথায়? আমি থাকি বীরভানপুর 41 নম্বর ওয়ার্ড। আমি প্রতিবাদ করেছি বলে আজকে আমাকে মার খেতে হচ্ছে। আর আমি অসুস্থ, আমি আজকে 3 দিন আগে বাড়িতে এসেছি, 10 দিন হসপিটালে ভর্তিতে ছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। এখনো পর্যন্ত এই যে আমার কাছে সমস্ত প্রমাণ আছে, কিন্তু এইভাবে উনি হেনস্থা করেন। ওনার নেচার সবাই জানেন আমাদের ওইখানে কেমন ধরনের নেচার। আর উনি এখনো পর্যন্ত, আমি যেটুকু জানি, যে আমাদের বিরোধী পার্টি যিনি ছিলেন, যারা ছিলেন আর কি, তাদের কাছ থেকে এখনো টাকা পয়সা নিয়ে কারবার চলছে ওনার। অভিযোগ আমার এটাই আছে, আমি থানাতে অভিযোগ জানালাম, কিন্তু আমি জানি না থানার থেকে কোথায় কি কথা শোনানো হচ্ছে। শুধু তাই নয়, মালতী বাউরি আরও দাবি করেছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার 3 নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নিয়ে নিমাই তন্তুবাই দীর্ঘদিন ধরে এলাকার পুরনো বিজেপি কর্মীদের কোণঠাসা করে রাখছেন। তার অভিযোগ, দলের অভ্যন্তরে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিজেদের প্রভাব বিস্তার করতে গিয়ে দীর্ঘদিনের কর্মীদের গুরুত্ব কমিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভ আরও বাড়ছে বলেও দাবি করেন তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাতেই কোক ওভেন থানায় জড়ো হন বিজেপির একাধিক কর্মী ও সমর্থক। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় সেদিকে নজর রাখে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি দুর্গাপুর পশ্চিম বিধানসভার 3 নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ মণ্ডল। তার দাবি, এটি বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বরং বিরোধী শিবির তৃণমূল কংগ্রেসের পরিকল্পিতভাবে দলের অন্দরে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, যদিও সেই প্রচেষ্টায় কোনো রকমভাবে সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। কি বলছেন তেজনারায়ণ মণ্ডল, শুনব। এই বিষয়টা আমার নখদর্পণে এসছে, ওখান থেকে কিছু লোক আমাকে অভিযোগ করেছে। বিষয়টা হচ্ছে, এটাতে বিজেপির কোনো লেনাদেনা নয়। এই যে সমস্ত ঘটনা যেগুলো হচ্ছে, এটা পরিকল্পিত তৃণমূলের মদতে এই ঘটনা ঘটছে।
আমাদের একটাই কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আইনের পথে চলবে, আর পার্টির সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে পার্টির কোনো লেনাদেনা নাই। এ বিষয়ে দলের অন্দরে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেত্রী সঞ্চিতা দে। কি বলছেন শুনবো। যারা ধরুন শিক্ষিত তারা তো তার কথাতে চলবে না, তারা তাদের মতন পার্টির গাইডলাইন সংবিধান, পার্টির যে আমাদের সংবিধান আছে সেই সংবিধানের প্রোটোকলে আমরা চলি, সে কিন্তু চলে না। আর যখন ভোটের সময়, ভোটের কিছুদিন আগেও আমার বাড়িতে এসেছিল, আমি হচ্ছে 41 নম্বর ওয়ার্ডের কনভেনার, আমার নাম সঞ্চিতা দে, এবং তখন আমার বাড়িতে এসেছিল একটা কাগজের জন্য। আমি বলেছিলাম কাগজটা তোমাকে আমি সন্ধেবেলা দিয়ে দেবো, এখন দেবো না। ও আমার হাত থেকে কাগজটা নিয়ে পরে আমাকে ঠেলে ফেলে দেয়। আমি কিন্তু সবাইকে মোটামুটি পার্টির এতে বলেছিলাম, যারা মণ্ডলের রয়েছে, যারা দায়িত্বে রয়েছেন, তখন ওরাও বলেন যে ঠিক আছে আমরা দেখছি, এবং তো অনেকেই বলে এসে থানায় আসতে, কিন্তু থানায় আমি আসিনি, কারণ সেই সময় আমাদের দাদার প্রচার ছিল, দাদার যাতে কোনো রকম বদনাম না হয় তাই জন্য চুপচাপ থেকে গেছিলাম। কিন্তু পরবর্তীকালে দাদাও ওকে বলেছে, সবাই বলে, ও কিন্তু কারো কথা শোনে না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার মণ্ডল সভাপতি, তাকে বহুবার জানানো হয়েছে, তার সত্ত্বেও তার প্রতি কোনো অ্যাকশন না নেওয়ার জন্য আর প্রথমে আমার বাড়িতে আমাকে করলো। আমি একজন সিনিয়র পার্সন, বহুত দিন থেকে পার্টির দায়িত্বের সঙ্গে পার্টি করে আসছি, পার্টি আমার প্রতি অনেক দায়িত্ব দিয়ে রেখেছে, সেগুলো আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি। কিন্তু যখন আমাকে করার পর ওকে যখন কোনো অ্যাকশন নিল না, আজকে নিচু স্তরের একটা কর্মীকে মুখে গালে থাপ্পড় মারতে আসছে, তখন আমি তাকে প্রতিবাদ করি, তুমি আজকে একে মারছো, কালকে তাকে মারবে, পরশুদিন ঘরে ঢুকে মারবে মানুষ। এরকম করলে তো চলবে না, আমাদের প্রশাসনের কাছে যেতে হবে, তাই আমরা প্রশাসনের কাছে এসেছি। অন্যদিকে অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পরে পুরো ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে বলেই মনে করছে প্রশাসন। কি বলছেন তেজ নারায়ণ মণ্ডল, শুনবো আরো একবার। এই বিষয়টা আমার নখদর্পণে এসছে, ওখান থেকে কিছু লোক আমাকে অভিযোগ করেছে। বিষয়টা হচ্ছে এটাতে বিজেপির কোনো লেনাদেনা নয়। এই যে সমস্ত ঘটনা যেগুলো হচ্ছে, এটা পরিকল্পিত তৃণমূলের মদতে এই ঘটনা ঘটছে। আমাদের একটাই কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আইনের পথে চলবে, আর পার্টির সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে পার্টির কোনো লেনাদেনা নাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।